বন্ধুরা, আজকে ছোলার ডালের দই কচুরির সাথে আমচুর আলুর দম রেসিপিটা তোমাদেরকে শেয়ার করছি। তার জন্য কড়া বসিয়ে কড়ার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে 1 কেজি আলু 2 টুকরো করে কেটে সামান্য নুন, হলুদ এবং কাশ্মীরি লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে মাঝখানের অংশে 1 চামচ আদা বাটা, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা এবং আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখা 5টা আমচুরের টুকরে যে জলটা ছিল সেটা আলুর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে অল্প মিষ্টি দিয়ে এবং 3টে কাঁচা লঙ্কা চিড়ে ঢাকা দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তারপর আলুটা যখন দেখবো নরম হয়ে গেছে, কড়াটা নামিয়ে একটা তড়কা প্যান বসিয়ে 1 চামচ সর্ষে, 1 চামচ জিরে এবং কিছুটা কারি পাতা ভালোভাবে ঘিয়ের মধ্যে ভেজে নিয়ে আমি ওই আলুর দমের মধ্যে মিশিয়ে দেব এবং তার সাথে ভেজানো আমচুরও দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমচুর আলুর দম। এবার ছোলার ডালের দই কচুরি রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি। একটা কড়ার মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা 500 ছোলার ডাল অল্প ঘি দিয়ে ভালো করে কড়ার মধ্যে নেড়ে মিক্সার গ্রাইন্ডারে ওটা বেটে নেব। সমস্ত ডালটা বেটে নেওয়া হয়ে গেলে কড়ার মধ্যে 2 চামচ ঘি দিয়ে কিছুটা আদা কুচো ঘিয়ের মধ্যে ভেজে আদাটা তুলে ঘিটা কড়ার মধ্যে রেখে দেব। এবার ডালটা যে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম সেই ডালটা কড়ার মধ্যে দিয়ে আমি এখানে 250 গ্রামের মতো টক দই দিয়ে দিয়েছিলাম। তাতে কিছুটা মিষ্টি, পরিমাণ মতো নুন এবং কিছুটা জাফরান দইয়ের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই জাফরানটা ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ডালের পুরটা রেডি হয়ে গেলে আমি 1 কেজি ময়দার মধ্যে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো মিষ্টি এবং 1 চামচ কালো জিরে এবং সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নেব। ময়দাটা মাখানোর পরে আমি ময়দা থেকে বেশ কয়েকটা লেচি কেটে নেব। সমস্ত লেচিগুলো রেডি হয়ে এলে আমি একটা একটা করে পুর ভরে নেব। এইভাবে পুর ভরা হয়ে গেলে ওগুলো ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে বেলুন চাকির মধ্যে বেলে নিয়ে গ্যাসের মধ্যে কড়ায় বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে একটা একটা করে কচুরি ভেজে ভেজে তুলে নেব। সমস্ত কচুরিগুলো ভাজা হয়ে গেলে একটা থালার মধ্যে দই কচুরি, আমচুর আলুর দম পরিবেশন করব। তবে এই গরমে টকটক আলুর দম খেতে বেশ ভালো লাগে, তোমরা অবশ্যই ট্রাই করো। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও।